বিভিন্ন দাবিতে শিক্ষক শিক্ষার্থীর আন্দোলনের মুখে সোমবার রাজধানী ছিল উত্তপ্ত। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি এবং সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শহীদ মিনারে স্থানান্তরিত হয় আন্দোলন, যেখানে অবস্থান নিয়েই লাগাতার কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতাসহ 3 দাবিতে সোমবার বিকেলে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে সোমবার থেকে দেশব্যাপী শুরু হয় কর্মবিরতি। এতে প্রায় পুরো দেশের সকল এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে। সেই সঙ্গে শিক্ষকরা ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। 3 দফা দাবিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনকারীদের 3টি দাবি হল মূল বেতনের 20% অর্থাৎ ন্যূনতম 3000 টাকা বাড়ি ভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা 1500 টাকা করা, কর্মচারীদের উৎসব ভাতা 75% করা। আন্দোলনকারীরা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে আন্দোলনকারীরা বলছেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে বিকাল 4টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পিছিয়েছেন। তারা বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি না মানলে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি করবেন। এসব দাবিতে এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।